একদম নতুন রাঁধুনি অথবা যারা বাইরে পড়তে যাচ্ছেন স্টুডেন্ট, তাদের জন্য আজকে ভাত রান্নার রেসিপিটা শেয়ার করছি। ভাত রান্নার জন্য হাঁড়িটা অনেক ইম্পর্টেন্ট। এইরকম খোলামেলা টাইপের একটা হাঁড়ি হলে ভাতটা অনেক সুন্দর হবে। অনেক হাঁড়ি আছে উঁচু, ভিতরে একেবারে কম জায়গায় কনজাস্টেড, ওই টাইপের হাঁড়িতে কিন্তু ভাত ভালো হয় না, তাড়াতাড়ি নরম হয়ে যায়। তাই এরকম একটা খোলামেলা হাঁড়ি নেওয়ার চেষ্টা করবেন। প্রথমে আপনার যতটুকু চাল লাগে সেটা মিনিমাম 3 বার ধুবেন, কারণ আজকাল চালে এক ধরনের পাউডার ইউজ করা হয় এবং সেটা স্বাস্থ্যের জন্য কিন্তু ক্ষতিকর। তারা পোকামাকড় দমনের জন্য কিন্তু এই পাউডারটা ইউজ করে। তো যাই হোক, 3 বার, পারলে আরও 2-1 বার বেশি করে চালটা ভালো করে ধুয়ে নেবেন। তারপরে হাঁড়িটা ভরে পানি দিবেন, অথবা আপনার চাল যা থাকবে তার থেকে আরও অনেক বেশি পানি দিবেন। দেখেন আমার এখানে 2 পট চাল, আমি এখানে হাঁড়িটা ভরেই পানি দিয়েছি। পানি বেশি দিতে ভয় পাবেন না, এতে করে ভাতটা বেশ ঝুরঝুরো হবে। শুরুর দিকে ঢাকা দিয়ে রাখতে পারেন তাড়াতাড়ি বলক আসার জন্য, তবে রান্নাঘর থেকে অন্য কোথাও গেলে বা যদি ভুলে যান সেক্ষেত্রে না ঢাকা দিলেও চলবে। প্রথম দিকে জোরে জালটা দিলে 5 মিনিটের মধ্যেই কিন্তু আপনার চালটা ফুটতে শুরু করবে। আমি ঢাকা দিয়ে রেখেছিলাম, এই যে এখন ফুটতে শুরু করেছে। আমি এখন আর ঢাকাটা দিব না, খোলা অবস্থাতেই চালটা রান্না করছি। প্রথম দিকে বেশ কয়েকবার নাড়াচাড়া করে দিবেন, এতে করে কিছু চাল আছে দলা পাকিয়ে থাকে, তো সেটা আর হবে না। 10 মিনিটের মধ্যেই দেখবেন যে চালটা একেবারে হয়ে আসার মতো হয়ে গেছে। এটা চাল টু চাল ভ্যারি করে। কিছু চাল যেমন মিনিকেট চাল হতে একটু বেশি সময় লাগে, 10 মিনিট লাগতে পারে ফুটতে। আর অনেক চাল আছে যেগুলো নাজির সার, এগুলো কিন্তু আরও অনেক তাড়াতাড়ি হয়ে যায়। সো আপনাকে একটু চেক করতে হবে যে চালটা এরকম 95% মোটামুটি কুক হয়ে যাওয়ার পরে আপনি বুঝতেই পারবেন যে চালটা উপরের পোর্শনগুলো কিন্তু হয়ে গেছে, ভিতরে এখনও হালকা একটু শক্ত আছে। এই শক্তটুকু ঠিক হয়ে যাবে আমরা যখন চালটা দমে দিব। আমার ভাতটা 95% রান্না হয়ে গেছে। এবার আমি ঢাকা দিয়ে এর মারটা ফেলে দিব। এই কাজটা নতুন যারা একটু সাবধানে করবেন, হাত পুড়ে যেতে পারে। বিভিন্ন ধরনের মার ফেলার জিনিস আছে, তবে আমি আজকে এভাবে ঢাকা দিয়ে হাতেই বেসিনের মধ্যে মারটা ফেলে দিচ্ছি। 30 সেকেন্ড ধরে রাখলেই সমস্ত মারগুলো পড়ে যাবে। তারপরে আমি এটা মিডিয়াম আঁচে ঢাকা দিয়ে, এই হালকা হালকা ভিতরে পানি আছে এবং যে ভিজা ভিজা ভাবটা আছে, এটা আমি আরও 1 মিনিটের জন্য মিডিয়াম আঁচে চুলা ঢেকে রাখলাম। ব্যাস 1 মিনিট পরে আমার ভাত রান্না শেষ। যেই 5% ছিল সেটাও কুক হয়ে গেছে। আর দেখেন ভাতগুলো কত ঝরঝরা আর কত সুন্দর হয়েছে। আমার চালটা একটু মোটা, এই জন্য এরকম দেখাচ্ছে। আরও ভালো চাল হলে আরও সুন্দর ঝুরঝুরে দেখাতো ভাতগুলো। এই তো, আশা করি রেসিপিটি ভালো লেগেছে। সবাই ভালো থাকবেন। এই টেকনিকগুলো অ্যাপ্লাই করলে আপনার ভাতও অনেক সুন্দর হবে। বিদায় নিচ্ছি, টাটা।